বাংলাদেশের যুদ্ধটা যারা মনে করে এমনি এমনি হয়েছে, এমনি এমনি হয় নাই। একটা সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে আমরা দেশটা স্বাধীন করেছি। তখন আমরা আতঙ্কিত ছিলাম এই আশেপাশের এলাকা, বিএনপি কলোনি, টিএনপি কলোনি, এজিবি কলোনি, ফকিরপুর, আরামবাগ, পল্টন, এই এলাকার আমরা যারা বসবাসকারী ছিলাম আমরা সবাই আতঙ্কিত ছিলাম। এবং সেই সময় পুলিশ বাহিনীর আমরা তাদের ধন্যবাদ জানাই, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই যে সেই সময় পুলিশ 303 রাইফেল দিয়ে সেই পাক বাহিনীর হামলাকে তারা প্রতিহত করার জন্য চেষ্টা করেছে। এবং সেখানে অনেকে শহীদ হয়েছেন, অনেকে অনেক হতাহত হয়েছে। এবং তারপরে দৃশ্যটা হলো যে তারা বের হয়ে যাওয়ার সময় এই টিএনটি কলোনি, এজিবি কলোনির এদিক দিয়ে তারা যখন বের হয়ে যায় তখন আমাদের এই সমস্ত যুবক যারা আমাদের ছিল, যারা পরবর্তী পর্যায়ে কয়েকদিনের মধ্যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, তারা সেই সময় তাদেরকে শেল্টার দিয়েছেন। তাদের কাপড় পরিবর্তন করা, পুলিশের ড্রেস নিয়ে যাওয়ার খুব একটা ভালো অবস্থা ছিল না। পুলিশের ড্রেস চেঞ্জ করে তাদেরকে লুঙ্গি, গামছা, শার্ট দিয়ে তাদেরকে সাহায্য করা হয়েছিল। এবং এইখানে পুকুর ছিল, সেই পুকুরে পুলিশের ড্রেসগুলোকে ডুবিয়ে দেওয়া হয়েছিল। এবং আমার এখনো মনে পড়ে এজিবি কলোনিতে সেইখানে আমার বন্ধু লেবু আজকে মারা গিয়েছে, সেখানে এক পুলিশ বাহিনী এইরকম তার ড্রেস রেখে গিয়েছিল। পরে তার ড্রেস এনে আমি এই ফকিরপুর, এই আমাদের যে পুকুর ছিল এই পুকুরে সেটাকে ডুবাতে হয়েছে। অর্থাৎ বাংলাদেশের যুদ্ধটা যারা মনে করে এমনি এমনি হয়েছে, এমনি এমনি হয় নাই। একটা সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে আমরা দেশটা স্বাধীন করেছি।